এই তামিম ইকবাল বিএনপিকে সাপোর্ট করে। তামিম ইকবালকে ক্রিকেট থেকে বাদ দেওয়া, তাকে ক্যাপ্টেনশিপ থেকে আউট করা, এই যে অন্যায় অবিচার, এই যে দলীয়করণ, আজকে এই কারণে আজকে খেলাধুলা পিছিয়ে গেছে। প্রিয় ভাই আমার, আপনারা জানেন এই 15 বছর বাংলাদেশে এই খেলাধুলাকেও রাজনীতির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খেলাধুলা কিন্তু রাজনীতি মুক্ত হয় নাই। যারা আওয়ামী লীগ করেছে তারা ক্রিকেট খেলতে পারবে, যারা আওয়ামী লীগ করেছে তারা ফুটবল খেলতে পারবে, যারা আওয়ামী লীগ করেছে ফুটবল ফেডারেশন সভাপতি হবে, যারা আওয়ামী লীগ করেছে তারা ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হবে। এই যে দলীয়করণ, প্রিয় ভাই আমার, আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করছি, যারা প্রকৃত খেলোয়াড়, একসময় আমাদের নেতা তারেক রহমানের ছোট ভাই কোকো, আরাফাত রহমান কোকো যখন দায়িত্ব ছিল বাংলাদেশের, আজকে তামিম ইকবাল থেকে শুরু করে এক ঝাঁক ক্রিকেট খেলোয়াড় যারা এই ক্রিকেটের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করিয়েছেন, আজকে যারা কোনোভাবে জানতে পেরেছে, আমরা আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আসে, বিএনপি যদি ক্ষমতা যায়, আমরা এই খেলাধুলাগুলোকে, এই ক্রিকেট ফুটবলকে কখনোই রাজনীতির আওতায় এনে সমস্ত খেলাধুলা এবং কর্মকর্তা নিয়োগ, ফুটবল ফেডারেশন, ক্রিকেট কন্ট্রোল বোর্ড সবকিছুই রাজনীতি মুক্ত হবে, নেতা মুক্ত হবে, রাজনীতি কর্মী মুক্ত হবে। যারা প্রকৃত খেলোয়াড় তারাই খেলবে, যারা প্রকৃত খেলার সম্বন্ধে অভিজ্ঞ তারাই ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নেতৃত্ব দেবে। এটাই আমরা করবো আগামী দিনে।